उत्तर 24 परगना में स्वतंत्रता दिवस के अवसर पर मंत्री अशोक कीर्तनिया ने देश की आजादी के लिए बलिदान देने वाले शहीदों और संतों को याद किया। उन्होंने कहा कि आजादी अनेक लोगों के त्याग और संघर्ष का परिणाम है। मंत्री ने कहा कि सरकार का लक्ष्य विकास है और इसी उद्देश्य के साथ पिछले 12 वर्षों से लगातार काम किया जा रहा है। দেখুন, অনেক শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা লাভ করেছি। আমরা স্মরণ করি সেই সব শহীদদের, সেই সব মনীষীদের, যাদের লেখনীর মাধ্যমে, যাদের আত্মবলিদানের মাধ্যমে আজকে আমরা স্বাধীনতা লাভ করেছি। শুধু একটাই বক্তব্য থাকবে, ভারতবর্ষের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে এবং আমাদের যে লক্ষ্য, বিকশিত ভারতের লক্ষ্য, যে লক্ষ্য নিয়ে আমাদের সরকার বিগত 12 বছর ধরে কাজ করে চলছে, যে ভারতবর্ষ একসময় বিশ্বকে পথ দেখাতো, সেই ভারতবর্ষ আগামীতে বিশ্বকে পথ দেখাবে। 2047 সাল 100 বছর ভারতের স্বাধীনতা পালন করব এবং সেই সাথে আমরা ভারতবর্ষ আগামী বিশ্বকে পথ দেখাবে, সেই বার্তা আগামী 2047 সালে সেই বার্তাটা আমরা দেবো। এটাই মূল উদ্দেশ্য। মূল জায়গায় মূল কারিগর ছিল জেনজিরা। তাদেরকে সেই মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলছি, জেনজিদের যেভাবে বিপথে চালিত করা আছে বিভিন্ন অপশক্তি, বৈদেশিক অপশক্তি, তাদের থেকে তারা দূরে থাকুক, তাদের শুভবুদ্ধির উদয় হোক এবং ভারতবর্ষ যে আগামী 2047 সালে 100 বছর পূর্ণ লাভ করবে এবং বিকশিত ভারতবর্ষের আন্দোলন আমরা লড়াইতে সামিল হয়েছি, আপনারা সেই আন্দোলনের সামিল হন। শব্দ মন্ত্রী হিসেবে সারা পশ্চিমবঙ্গবাসীকে আজকে কি বলবেন? একটাই বার্তা, খাবারের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। মানুষ বিগত দিনে যে সরকার 34 বছর বাম জামানা, 15 বছর তৃণমূল জামানায় যেভাবে খাদ্যের সাথে মিসবিহেভ করা হয়েছে, আমাদের যে গভর্নমেন্ট সেখানে খাবারের সঙ্গে কোনো দুর্নীতি বরদাস্ত করবে না।